বাবের কাছে হেরে গেছে, জাস্ট এটা অকল্পনীয়। এটা জাস্ট ভাবা যায় না যে অস্ট্রেলিয়ার মতো এত বড় টিম জিম্বাবুয়ের মতো একটা টিমের কাছে হেরে গেছে। তো অস্ট্রেলিয়ার ডাউনফল শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ার যে একটা ফেজ থাকে, সেই ডাউনফল, সবাই বলে যে অস্ট্রেলিয়ার কোনো সময় ডাউনফল আসে না, কিন্তু অস্ট্রেলিয়ার ডাউনফল চলে এসেছে। অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি প্লেয়ার ইনজার্ড। যদি মানে মেন প্লেয়ার বাদ দিয়ে ইনজার্ড 11 বানানো যায় তাও হয়ে যাবে, তাও ওটা বেটার হবে। সব প্লেয়ার অস্ট্রেলিয়া এবার সুপার 8-এ উঠতে পারবে কিনা তাও সন্দেহ। আর চলো দেখে আসি যে কে কত রান করেছে। অস্ট্রেলিয়ার তরফ থেকে জশ ইংলিশ 4 বলে 8 রান। ট্র্যাভিস হেডের কি বলবো, এর কোন ম্যাচে চলবে কোন ম্যাচে চলবে না বলা আবার মুশকিল। 15 বলে 17। ক্যামেরুন গ্রিন 2 বলে 0। টিম ডেভিড 2 বলে 0। ম্যাক্সওয়েল 32 বলে 31। আর এম রেনশো সত্যি ভালো খেলেছে, 44 বলে 65 রান করেছে। তারপরে স্টয়নিস 4 বলে 6। এদের আপনি কি বলবেন, এদের আসল কথা যে এদের চললে চান্তাক, না চলে তো শান্তাক, এরকম একটা বিষয়। এরা যদি চলে তো 300 চেস করে দেবে, আর না চললে 50 করতে পারবে না, এদের এরকম ব্যাটিং লাইন আপ। আর এদের বেশিরভাগের গড় ধরো 30-এর অ্যাভারেজ নিয়ে এরা খেলে। টিমে একটা অন্তত 50-40 এরকম একটা অ্যাভারেজের প্লেয়ার একটা দরকার থাকে। এখানে স্টিভ স্মিথকে নিতে পারতো না তারা। আসল কথা আমার মনে হয় যে